আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো রনিং ছাড়াই চারা গাছ ঝোপালো করার নিয়ম। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। তো প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই গাছটি দেখেন একডালা বিশিষ্ট ছিল। তো এখানে আমি যখন আপনার ওই এটা বের হবে, কুশিটা বের হবে, তখন কিন্তু এটা আমি ভেঙে দিয়েছিলাম। তো তারপর এখান থেকে দেখেন 5টা ডাল এখানে বের হয়েছে। তো এইরকম ম্যাক্সিমাম গাছেই কিন্তু আমি এরকম ভেঙে দিয়েছি। এই যে দেখেন, এই যে এই গাছটা যদি দেখানোর চেষ্টা করি, যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সাদা দেখা যাচ্ছে, এই গাছটা এখানে সাদা দেখা যাচ্ছে, এটাও বের হবে কিছু দিনের মধ্যেই। তো এর পাশাপাশি যদি আরও দেখানোর চেষ্টা করি, যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, যে এটাও কিন্তু সর্বপ্রথম এক ডালা বিশিষ্ট গাছ ছিল। তো এটাও মাশাল্লাহ এখানে 4টা ডালা নিয়ে বের হচ্ছে। তো পাশাপাশি এই পাশে যদি দেখাই, তাহলে দেখেন যে এই গাছগুলা, আসলে এই গাছগুলা এক ডালা বিশিষ্ট, কিন্তু আমি এখানে যখন কুশিটা বের হবে তখনই কিন্তু আমি এটা ভেঙে দিয়েছিলাম। তো এই যে এই পাশে যদি দেখায়, দেখেন এই যে এটা মাত্র বের হচ্ছে। এই যে এটা যদি দেখায়, তাহলে এই যে এখানে দেখেন 3টা ডালা বের হচ্ছে। তো আসলে এইভাবেই গুচ্ছ গুচ্ছ করে বের হবে। তো এই যে দেখেন, এই যে এখানে যদি দেখানোর চেষ্টা করি, তো এটাও কিন্তু এরকমভাবে ভেঙে দিয়েছিলাম। তো দর্শক, আসলে প্রুনিং ছাড়াই কিন্তু আসলে এরকম করা যায়। তো দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য দেখেন যে এই ইয়াটা আমি একটু ভেঙে দিচ্ছি। তো এটা দেখা যাবে 2 থেকে 3 দিনের মধ্যে এটা নতুন কুশি বের হবে। যদি এই পাশে দেখাই, এই যে দেখেন এই পাশে যদি দেখানোর চেষ্টা করি, যে এই যে দেখেন, এটা আসলে ভেঙে দেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় সবগুলা গাছেই কিন্তু এরকম ভেঙে দেওয়ার পরে গাছ আসলে ঝোপালো টাইপের হতেছে। তো এই ধরনের ঝোপালোর চারা যদি ছোট থেকে রোপণ করা যায়, তো রোপণের পরে দেখা যায় যে ভালো ফলাফল আশা করা যায়। এই যে দেখেন, দেখানোর চেষ্টা করি, যে এটা থেকে 2টা ডালা বের হচ্ছে, এমনকি 2টা কুশি বের হয়ে তারপর এটা গাছে রূপান্তরিত হবে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক, আসলে যে বিষয়টা হচ্ছে সেটি হলো, ফল গাছ রোপণ করলেই হবে না। ফল গাছ সর্বপ্রথম রোপণের আগে এর হৃষ্টপুষ্টতা এবং গাছের কোয়ালিটি দুইটাই দেখতে হবে। যদি গাছের কোয়ালিটি ভালো হয়, তাহলে গাছের ফলনও ভালো হবে এবং গাছ পরিচর্যা করতেও সুবিধা হবে। কারণ রোগমুক্ত গাছ যদি আপনি রোপণ করেন, তাহলে দেখা যাবে যে আপনার অতি দ্রুত গাছে ফলন দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের ঝোপালো টাইপের চারা নিতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। তো আসলে গাছ সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি কিছু না কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি। তো ভুল হলে ক্ষমা করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে।